জনগণের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেললে ৫ অগাস্টের মতো জনগণই তার জবাব দেবে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যতবার বিএনপি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ শুরু করেছে ততবারই কোনো না কোনো ষড়যন্ত্র হয়েছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। যশোরে খাল পুনঃখনন উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে বর্তমান সরকার। যশোরের শার্শা উপজেলার উলসী খাল স্থানীয়দের কাছে যা জিয়া খাল নামে পরিচিত। ১৯৭৬ সালের ১ নভেম্বর বেতনা নদীর সাথে যুক্ত প্রায় ৪ কিলোমিটার দৈর্ঘ্যের এই খাল খনন উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ৫০ বছর পর মৃতপ্রায় সেই উলসী খালের প্রাণ প্রবাহ ফিরিয়ে আনতে এলেন তার ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সোমবার সকালে খালটির পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় খালপাড়ে একটি গাছের চারাও রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে অনুষ্ঠানস্থলেই সুধী সমাবেশে কথা বলেন প্রধানমন্ত্রী। প্রতিশ্রুতি দেন, মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পথ ধরেই নারীর ক্ষমতায়নে কাজ করবেন। নারীদের জন্য এলপিজি কার্ড চালু করারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দেব, যাতে করে মা বোনদেরকে রান্না বান্নার জন্য কষ্ট করতে না হয়। জুলাই সনদ নিয়ে একটি দল বিভ্রান্তি ছড়িয়ে পরিস্থিতি ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা চালাচ্ছে মন্তব্য করে তারেক রহমান এ নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, আমরা সেই স্বাক্ষরিত জুলাই সনদের প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে এই সরকার বাস্তবায়ন করবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, অনেকে কোন ব্যক্তি, কোন রাজনৈতিক দল আজকে আমরা দেখতে যাচ্ছি যে গণভোট হয়ে গিয়েছে, সেই গণভোটের রায়কে ভিন্ন খাতে তারা প্রবাহিত করতে চাচ্ছে এবং সমগ্র দেশে একটি বিভ্রান্তি তৈরি করতে চাচ্ছে। জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে ৫ আগস্টের মতোই তার জবাব দেবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সকল কর্মসূচি ব্যাঘাত হবে এই বিশৃঙ্খলারা যদি আশকারা পায়। প্রিয় ভাই বোনেরা, আপনারা কি সতর্ক থাকতে পারবেন যাতে জনগণের কর্মসূচি ব্যাহত না হয়? সেই জন্য জনগণকে সতর্ক থাকতে হবে। বিএনপির দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করে প্রধানমন্ত্রী বলেন, মানুষের ভাগ্য উন্নয়নই তাদের রাজনীতি। আপনারা এই হাজারো মানুষ হাত তুলে বলেছেন যে এই পরিকল্পনাগুলো যদি সফল হয় তাহলে ইনশাআল্লাহ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। তাই তো নাকি? ঠিক বলেছে কি ভাই? ঠিক বলেছে। ১৯৭৬ সালের ১ নভেম্বর উলসী যদুনাথপুরে খাল খননের মধ্য দিয়ে কৃষি ফসল উৎপাদন ও জীবনযাত্রার মান উন্নয়নে এক অভাবনীয় পরিবর্তন এনেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ৫ দশক পর এই খাল পুনঃখননের মধ্য দিয়ে কৃষি ফসল উৎপাদনের এক নতুন অধ্যায় সূচনা করলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। নাজিয়া আফরিন, উলসী, যশোর।